দেখো আমরা যখন কোনো জিনিস দেখি, সে ভিডিওর মাধ্যমে হোক বা অডিও কিছু হোক বা শুনি, আমাদের না প্রত্যেকটা মানুষের রিপারকেশন আলাদা আলাদা আসে, এটা স্বাভাবিক। কারণ আমি যেমন, তুমি সেরকম না, তুমি যেমন অন্য আরেকজন সেরকম না। তো প্রত্যেকটা মানুষ যেমন ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ক্যারেক্টার, তো তাদের চিন্তাধারার মধ্যেও কিন্তু ডিফারেন্সেস আছে। কেউ কারোর সাথে তুমি মিলিয়ে নিতে পারবে না। হ্যাঁ, এরকমও হয় যে কারোর সাথে কারোর মতের মিল খেয়ে যাচ্ছে, কারোর সাথে কারোর কথার মিল খেয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার বা কোইন্সিডেন্স, বা এটা ভালো লাগে যখন কারোর সাথে মিল খেয়ে যায় বা সহমত পোষণ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো সত্যিই ঠিক বলেছে, এই জায়গাটা আমি ওভারঅল না হলেও ওই পার্টিকুলার জায়গাটাতে আমি সহমত পোষণ করি। এইরকমই কিছু জিনিস, গতকালকে রাত্রিবেলার একটা শেয়ার করা ভিডিও, যে সময় আমি লাইভে বসেছি, আমার কাছে মানে মেসেজেই, মানে কমেন্টেই জানানো হলো যে সঙ্গীতা চক্রবর্তীর যে কমিউনিটি পোস্ট, তো ম্যাডামের কমিউনিটি পোস্টে কিন্তু এমন একটা ভিডিও শেয়ার হয়েছে যেখানে কিনা এরকম টিন চিৎকার চেঁচামেচি করছে, মিনস ওদেরই পার্সোনাল একটা ফুটেজ এখানে দেওয়া হয়েছে, মিনিমাম 30 সেকেন্ড মতন এরকম হয়তো হবে। তো তখন তো লাইভে চলাকালীন তো আমার পক্ষে সম্ভব না, অনেকেই দেখেছে, তাদের মনোভাবটা এসে এখানে জানিয়েছে। আমি এখানে কাউকে আলাদা করে দোষ দিতে পারবো না, কারণ ওই যে বললাম, মানুষ আলাদা আলাদা, মানুষের চিন্তাভাবনা আলাদা আলাদা। এই যেমন টুকুদি যেটা ভাববে সেটা শিপ্রাদি ভাববে না, আবার শিপ্রাদি টুকুদি দুজনে একই জিনিস ভাববে। এইরকম আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম। তো আমিও লাইভের শেষে আমি গেলাম, আমিও ভিডিওর ওই পার্টটুকু দেখলাম, আমি শুনলাম যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো এখানে আমি আমার বক্তব্যটাই শেয়ার করব। সকাল থেকে প্রতিটা মানুষ প্রতিটা রকমের নিজের নিজের মতামত দিয়েছে, প্রত্যেকের মতামতটাও তুলে ধরবো, আর আমার মতামতটা সেখানে যোগ করে আমি কিছু কথা বলবো। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম, আর এখনের যে ভিডিওগুলো হচ্ছে প্রত্যেকটা ভিডিওই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভিডিওই কিন্তু প্রচণ্ড পরিমাণে জরুরি হয়ে উঠছে, কারণ নতুন নতুন তথ্য কিন্তু আমাদের সামনে উঠে আসছে। ওই যে বললাম, দেখো সরাসরি সূত্রে তো কারোর সাথে যোগাযোগ নেই, তো মোটামুটি যেখান থেকে দেখতে পাচ্ছি, মানে আমাদের এই ওয়াইটি জোন, সেখানে কিছু মানুষ, যেমন এই যে বললাম, আমি কালকেও বলেছি, ধরিত্রী, সোমা, এরা ভেতরের অনেক কিছু জানে, তো এরা একটু একটু করে সেগুলো শেয়ার করছে। তো সেখান থেকে যেখানে কোনোদিনও ধরিত্রী সোমার ভিডিও দেখার প্রয়োজন মনে করিনি, দেখতে হচ্ছে, কারণ জানতে হচ্ছে বিষয়গুলো যে কী হচ্ছে আর কি, মানুষও দেখছে। তো কথা সেটা না, কথা হচ্ছে যে প্রথমেই বলি যে একটা কমিউনিটি পোস্ট আমার চোখে আসলো সকালবেলা, সেটা হচ্ছে আমাদের পেটক বাঙালির আমাদের মিঠুদি। মিঠুদি কিন্তু নামও যেমন মিঠু, মুখখানাও কিন্তু ভারী মিষ্টি। কিন্তু আমি নাম ধরেই বলছি, কিছু মনে করো না মিঠুদি, তোমার চয়েস, তোমার চুজ অফ পার্সন, মানে যেসব মানুষগুলোকে তুমি চয়েস করো বা সেই বিষয়ে তুমি বক্তব্য রাখো, বা যখন তুমি কথা বলো বা নিজের কোনো পোস্ট দাও সেই বিষয়টার ওপর, তখন কিন্তু তোমার ভালগারিটিটা বেরিয়ে আসে। ওই যে বললাম না, ওই এই যে যে দেখো, যেমন দুধের মতন সাদা দেখতে লাগছে, কিন্তু এই যে গায়ের মধ্যে যে ছোপ ছোপ যে দাগগুলো, সেটা আড়ালে লুকিয়ে থাকে, এটা বোঝা যায় মানুষের। এটা খারাপ আমি বলছি না, এটা নেচার। ওই যে বললাম মানুষ বিশেষে, তুমি বলছো যে ওই যে ভিডিওর মধ্যে টিন বলেছে যে মায়ের পোঙার মধ্যে ঢুকে থাকে, সেই যে কথাটা, কোন মেয়েরা এই কথা বলে, কি মুখের ভাষা! আহা রে মিঠুদি, আহা তোমার কি কষ্ট হয়েছে পোঙা কথাটা শুনে, না স্বাভাবিক। পোঙা কথাটার অর্থ কি? আমাদের নিতম্ব, পোদ, পাছু, এই যে যে গোদা বাংলায় ও কি বলতো, মায়ের পোদে ঢুকে থাকে। ভাল লাগতো শুনতে, বা মানে আমি এগুলো বোঝানোর জন্য বলছি, কারণ এই বাঙাল ভাষায় না এই পোঙা কয়, যখন আমাগো বাঙাল ভাষার মধ্যে এইসব বাঙালগো কথা হইতাছে, সেই সময় এই পোঙা কথাটা কিন্তু একটা চলিত ভাষার মতনই ওইটা কইয়া দেয় আর কি। হ্যাঁ, শোনো নাই হয়তো, তুমি তো আবার মানে হাইলি মানে মানুষদের সাথে ওঠা বসা করো, আর যাদের যাদের কমেন্ট বক্সে তুমি ঘুরে বেড়াও, তারা একবারে কিছু ঘন্টরা একবারে, বুঝতে পেরেছো তারা। তারপরেও তুমি টিনের ভাষা নিয়ে তোমার ছি 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 যেন ছি, মানে তোমার এরকম হয়। তো প্লিজ ছি ছি করবে না, কারণ তুমি যেসব মানুষের কমেন্ট বক্সে ঘুরে বেড়াও না, তাদেরকেও জানা আছে। তো তুমি প্লিজ, হ্যাঁ, এইটা দেখাতে যেও না, ঠিক শ্যুট করে না, বুঝতে পারছো? আহারে, যাই হোক, এটা মিঠুদিকে উদ্দেশ্য করে বললাম। জানি মিঠুদি এমন কোনো স্পেশাল পার্সন না যে তাকে আমি ভিডিওতে এই যে প্রায় কয়েক সেকেন্ড বা 1 মিনিট দিয়ে দিলাম,
জানি, কিন্তু তবুও এইসব দোগলামি দেখলে পরে মুখটা চুলকোয়, তাই ভাবলাম একটু বলেই দিই, নাম ধরে লুকা ছাপার তো কিছু নেই, বলেই দিলাম। এইবার কথা হচ্ছে, এই যে চোপা, চোপা কে বলে ডাকে? প্যাশন উইথ এপি দি, মানে অর্পিতা দি ডাকে, আমাদের টিনকে কিন্তু চোপা বলে ডাকে। কেন ডাকে এই ভিডিওটা দেখে আমি আজকে বুঝতে পেরেছি। মা রে মা, কি চোপা, হ্যাঁ, মানে মানে সেই যে কি বলে, সেই ঝগড়ুটে বুড়িগুলোর মতন সেই ঠ্যাং তুইল্লা বৈশা, কারণ যেখানটা হিজিকিজি ছিল উল্টো দিকের আয়নাতে ওকে দেখা যাচ্ছিল, সেই জন্যই বুঝলাম আর কি, খাটের এক কোনায় যে বসেছিল সেইখানে যে ওর চোপাটা তো আমরা সবাই শুনতে পাচ্ছিলাম। দেখো, পরিষ্কার বাংলা ভাষা একটা, যে মেয়ের মুখের এত চোপা, সে যদি বলে আমার ওপরে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, ভাই সেটা শুনলি করে হাসি পেয়েছে, এটা বাস্তব। যার মুখের এত চোপা তার উপর কেউ অত্যাচার করতে পারবে না অন্তত, এটা পরিষ্কার। আর এটাও সত্যি যে 498A যে কেসটা মিত্র পরিবারের ওপরে করা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে ফেক ছিল, আর এটা শুধুমাত্র একটা রিভেঞ্জফুল মেন্টালিটি জন্যই প্রেজেন্ট করা হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মানে কোনো সত্যতা নেই, আজ অবধি সেই বিষয়েও কোনো সত্যতা দেখাতে পারিনি। তার মধ্যে কালকে এই ভিডিওটা পোস্ট হয়েছে। দেখো, আমি আমার পার্সোনাল যদি অভিমত বলি, এই ভিডিওটা মানে ছাড়ার পর থেকে কেউ যদি মনে করে যে মিত্র পরিবারকে সব সময় মানে সাদা ধোয়া তুলসী পাতা বলবে আর গামলাকে খারাপ বলবে, আর এইটা কিন্তু ভেবো না কেউ, কারণ অলরেডি মানুষের বলা শুরু হয়ে গেছে। প্রথম পয়েন্ট এটা, এবার আমি আমার দিক দিয়ে বলবো, অ্যাজ এ উমেন, অ্যাজ এ নারী, হ্যাঁ, একজন বিবাহিত নারী হিসাবে আমি আমার বক্তব্যটা এবার তোমাদের কাছে দেব। প্রথম পয়েন্ট, ঘরের বউয়ের সাথে যখন ঝামেলা হচ্ছে তখন তার স্বামী লুকিয়ে তার ভিডিও করছে, হ্যাঁ, এটা কতটা সঠিক? আমার কাছে এটা সঠিক না, কারণ নিজেদের লাইফের পার্সোনাল জিনিসগুলোও যে কিছু থাকতে হয়, সেটা ওয়াইটিতে যে এইসব ব্লগারদের কানাকুড়িও মান সম্মান নেই, এর জন্য আমি সন্দীপকে কোনো মানে মেডেল দিতে পারলাম না। হ্যাঁ, যে যেখানে আমার ঘরের বউয়ের সাথে আমার মানে মুখ কালাকালি হচ্ছে, এটা ফ্যাক্ট। আজকে যারা সন্দীপ আর টিনের বিষয়টাকে দেখে ছি থুতু হি হু করছো, আমি প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের ক্যাচাল হয়, এর থেকেও বড় রকমের হয়, ঠিক আছে? এইটা তো আমাদের সামনে আসে না, ওই কারণের জন্য আমরা ছিছি থুতু করতে পারি না। হঠাৎ করে অন্যটা যখন দেখি তখন আমাদের নাক সিটকানি শুরু হয়ে যায়, বাবা এরকমও করে, অথচ ঘরে গিয়ে দেখো এর থেকে ভয়ঙ্কর তাদের মধ্যে হচ্ছে। কেউ বলতে পারবে না স্বামী স্ত্রীর মধ্যে আমাদের একদম সাদা মাটা সম্পর্ক, কোনো রকম অশান্তি নেই, হাই লেভেলে গিয়ে অশান্তি হয়েছে, কিন্তু সেটা তো আমরা দেখিনি, কারণ ওটা প্রাইভেট। এই অশান্তি হবে স্বামী স্ত্রীর মধ্যে, এই ভুলে যাওয়া হবে, আমাদের হয় না, কালকে হয়েছে, আমাকে আবার খাইয়েও দিয়েছে, যাই হোক, বাজে কথা সেটা না, এটা ফ্যাক্ট। এটা স্বামী স্ত্রীর সম্পর্কটা রক্তের সম্পর্ক না হলেও তাদের যে টানটা না বাকি সব সম্পর্কর থেকে বেশি হয়। আর আমি মনে করি স্বামী স্ত্রী যদি বন্ধু হতে পারে না সবচেয়ে ভালো, এটা সবচেয়ে বেস্ট পয়েন্ট। ওই একজন দাদাগিরি করবে আর আরেকজনকে ডমিনেট করবে, এই রকম যদি রিলেশন থাকে, কোনোদিনও সেই সম্পর্কের মধ্যে তোমরা সমানত্ব খুঁজে পাবে না। ভয় বন্ধুত্বের সম্পর্ক রাখো, যাতে মন খুলে আমার কথা আমি তোমাকে বলতে পারি, তোমার কথা তুমি আমাকে বলতে পারো, জানো অ্যাজ এ ফ্রেন্ড সে আমারটা শুনবে, আমারটা বুঝবে। আর প্রত্যেকটা সম্পর্কে একটা স্পেস দরকার লাগে, এটা আমার নিজস্ব অভিমত, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এইবার প্রথম কথা, স্বামী হিসাবে সে লুকিয়ে তার স্ত্রীর ভিডিও করছে ওই মুমেন্টে যখন তার স্ত্রী এরকমভাবে বলছে। এবার কথা হচ্ছে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সেই আবার ঝগড়া অশান্তির মধ্যে পাশ থেকে শিলাদেবী কমেন্ট্রি করে যাচ্ছে, এটা আরও খারাপ। সেই সময়টা ওদেরকে ছেড়ে দিতে হয়, এটা কিন্তু এমন এক্সট্রিম পর্যায়ে হচ্ছিল না, মানে যে অশান্তিটা হচ্ছিল ওটা এক্সট্রিম লেভেলে হচ্ছিল না যে গার্জেনকে ঢুকে সেটাকে ছাড়াতে হবে। এক্সট্রিম তো হয়েছে 14, 15, 16, 17 আগস্ট যেগুলো হয়েছিল সেগুলো এক্সট্রিম ছিল, সেখানে গার্জেন ইনভলভ হলো না, মানে সেখানে গার্জেনের ভূমিকা কী ছিল ভগবান জানে, জায়গা মতন তারা কোনো রকম ভূমিকা পালন করতে পারেনি, অথচ শিলাদেবী পাশ থেকে কমেন্ট্রি করছিল, যেটা কিন্তু নেগেটিভ এফেক্ট পড়েছে। অনেক মানুষকে আমি বলতে শুনেছি এই বিষয়টা, আর এটা আমারও সেই ঝগড়াটার মধ্যে সঠিক বলে মনে হয়নি, ওই সময়টা শিলাদেবী ছেড়ে দিতে পারতেন,
প্রথম কথা। দেখো এইবার তৃতীয় পয়েন্টে আসি, একটা মহিলা বা একটা নারী তার স্বামীর কাছ থেকে কিসের জন্য ঝগড়াটা করছে? শাড়ি চাই, গয়না চাই, খেতে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে না, সে ঝগড়া করছে তার স্বামীর সাথে তার একান্ত একটু সময় চাই। তার স্বামী তার সাথে খেতে বসে না, তার স্বামী তার সাথে ঠিক করে সময় কাটায় না, তার স্বামী তার সাথে বসে দুদণ্ড কথা বলে না, তার স্বামী তার সাথে ঠিক করে শুতে যায় না। তার কথাবার্তায় এই কথাগুলো উঠে আসলো। এটা আমি ওই ভিডিওটা থেকে যতটুকু দেখতে পেলাম বা আমার মনে হলো আমি সেটা বলছি। অনেকেই এখানে মানে যে ছেড়েছে, আমি ধরিত্রীকেও দেখলাম সে এক্সপ্লেন করলো এই জিনিসটাকে এইভাবে, কারণ অটোমেটিক্যালি সন্দীপকে উঁচু দেখাতে হবে আর টিনকে ছোট দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে ধরিত্রী যেটা এক্সপ্লেন করলো সেটা হচ্ছে, ধরিত্রী বলতে চাইলো যে মেয়ের এত চোপা, যে মেয়ে সংসারে থাকতে এরকম করে, তার সাথে কি সংসার করা যায় না? কখনই না। কিন্তু আবার উল্টো দিক দিয়ে যদি দেখি যে সে তার স্বামীর সাথে ঝগড়া করছে, স্বামীর কাছ থেকেই সে সময় চেয়ে নিচ্ছে বা সময় চাইছে। সে বলতে চাইছে তুমি যতটা সময় তোমার মায়ের সাথে কাটাচ্ছ, সেখানে তুই তো বড় হয়েছিস, তুই তো আমার সাথে কাটাতে পারিস, তুই আমার সাথে বসিস, আমার সাথে খাস। সেই সে আবার বাচ্চার বাবা মানে সন্দীপ কি বলছে যে তুমি বসো, আমি যখন খেতে বসি তুমি থালা নিয়ে চলে যাও। এটা তো নিশ্চয়ই একদিনে হয়নি যে ও খেতে বসছে ও থালা নিয়ে চলে যাচ্ছে, না। ও দেখছে যে ছেলে সবসময় বসে থাকে মায়ের সাথে খাবো, মায়ের সাথে গল্প করব, সেই এটাতে অটোমেটিক্যালি ওর তখন একটা ডিট্যাচ মনে হচ্ছে ওর কাছ থেকে, তো অটোমেটিক্যালি আলাদাই খেয়ে নিচ্ছে বা আগে খেয়ে নিচ্ছে। আর তার থেকেও বড় কথা, আমি মনে করি না যে স্বামীর আগে খেয়ে নিল বা স্বামীর পরে খেলো তাতে কোনো রকম কোনো ফারাক পড়ে। ঘটনাটা সেখানেই হয় যে যদি আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, যদি বুঝতে পারে যে আজকে ও আমাকে লড়াই করছে আমার সাথে আমাকেই পাওয়ার জন্য, তাহলে কিন্তু কথাগুলো এতটা বাড়ে না। ওখানে ঝগড়ার মধ্যে যে কনভারসেশনটা চলছিল না, সেটা কিন্তু এই বিষয়টার ওপরই চলছিল। এই বিষয় আর এইটুকু বোঝা গেল যে গামলা তারস্বরে চিৎকার করতে পারে, গলাবাজি করতে পারে, কিন্তু পয়েন্টে কথা বলতে পারে না। পয়েন্টে কথা বল, তো লাস্টেও বলছে যদি পরে খেতাম তাহলে কী হতো, খেতাম পরে, এবার বাকিটা আমি জানি না আর ওদের কী আছে ভিডিওতে, কারণ ভিডিওটা অতটুকুই ছিল। বিষয়টা সেখানে আমি মানুষকে প্রেজেন্ট করব একই জিনিসের, কারণ একটা কয়েনের দুটো পিঠ থাকে, একটা হেড একটা টেল, টেলের একটা বিষয়বস্তু, হেডের একটা বিষয়বস্তু, দুটোকে মিক্স করলে তো হবে না। কিন্তু এইখানে কিন্তু এই অশান্তিটা হাইলাইট করার মতন এমন কিছু নেই। এখানে একটা স্ত্রী ঝগড়া করছে তার স্বামীর সাথে যে তার কাছ থেকেই সে সময় চেয়ে নিচ্ছে, যে তুই আমার সাথে বসিস না, তুই আমার সাথে খাস না, তুই আমার সাথে শুস না, সারাক্ষণ মায়ের পেছনে পড়ে থাকিস। ওইটাকেই ও মানে গ্রাম্য সাইডের কথা তো, সেই হিসেবেও বলেছে যে পোঙা কথাটা ওর বেরিয়েছে ওইভাবে, যেটা অশ্লীল মনে হয়েছে কিছু সো কল শিক্ষিত নারীদের, যারা কিনা এমন কমেন্ট বক্সে ঘুরে বেড়ায় ওখানে মহিলাদের চরিত্র নিয়ে মানে নাচন কোদন হয়, তারাও ওখানে অংশগ্রহণ করে, আর এদিকে আবার এরা বড় বড় বুকনি মারতে বসে সব অফিসারের সো কল বউয়েরা। বুঝতে পারছি, এটা হচ্ছে আসল কথা। দেখো এইটা আমি তো বাইরের কোনো সূত্র থেকে খবর পাচ্ছি না, আমি ভিডিওর মধ্যে যতটুকু শুনলাম এটাই আমার রিপারকেশন। অবশ্যই করে এই কথাগুলো বলাতে কোনো অংশে কিন্তু বাচ্চার মা যে অন্যায়গুলো করেছে সেটা কমে যাচ্ছে না, কিন্তু যখন যেটা দেখছি সেটার কি মানে সিচুয়েশান, সেটাকে আজ করে নিয়ে সেই মতনই তো আমরা কথাগুলো বলবো। আমি এটা বলছি, আরেকজন আরেকটা বলবে, আরেকজন আরেকটা বলবে, এইটাই আমার কাছে এইটুকুই মনে হলো যে এইটা হ্যান্ডেল করা যেত অন্যভাবে। এতটাই হাইলাইটেড এমন বিষয় ছিল না, বা এটাতে কোনোভাবে এটাও প্রমাণ হচ্ছে না যে একটা মেয়ে ঝগড়া করছে কিসের জন্য। তাই এটা সম্পূর্ণ আমার বক্তব্য ছিল, যেটা আমি তোমাদের সাথে তুলে ধরলাম। অবশ্যই করে আমার বক্তব্যের মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি যদি তোমাদের মনে হয়, সেটা তোমরা তোমাদের মতন করে অবশ্যই করে তোমরা মতামত দেবে, কারণ কমেন্ট বক্সটাই শুধুমাত্র তোমাদের জন্যই। অবশ্যই ভদ্র ভাষায় কেউ যদি এসে আমাকে পরিষ্কার বলে যে হ্যাঁ রিম্পা এই জায়গাটা এরকম বা ওই জায়গাটা, অবশ্যই করে, হ্যাঁ হতেই পারে, আমার বুঝতেও ভুল হতে পারে বা নাও হতে পারে, সবটাই তোমাদের ওপর, যেটা তোমাদের সঠিক মনে হবে অবশ্যই আমাকে বলবে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।